মোট ১৯ স্থানে বসবে কোরবানির পশুর হাট। করোনাকালে জনসমাগম এড়াতে অনলাইনে ডিজিটাল হাটকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিলেও আসন্ন ঈদুল আজহা সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির হাট। ঢাকার ২ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০টি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৯টি সহ মোট ১৯টি কোরবানির হাট বসবে এবার। আগামী ২১ জুলাই ঈদুল আজহার দিন পর্যন্ত কোরবানির হাটগুলোতে পশু কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে ইজারাদাররা হাটের সার্বিক প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছেন। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ যাবৎ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে দেশে চলছে একটি সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধ। এর মধ্যে গরুর হাট শুরু করা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেছেন, আগামী ১৭ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি অস্থায়ী হাটে কোরবানির গরুর বিক্রি শুরু হবে। এই হাটগুলো চলবে ঈদের দিন পর্যন্ত। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৮টি অস্থায়ী সহ মোট ৯টি পশুর হাট বসবে। এই হাটগুলো ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পরিচালিত হবে। এর আগে গত রবিবার গুলশানের নগর ভবনে কোরবানির পশু হাট মনিটরিং কমিটির সদস্য ও ইজারাদারদের সঙ্গে এক সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে কোরবানির পশুর হাট পরিচালিত হবে। ওই সভায় ডিএনসিসি মেয়র বলেন, পশুর হাটগুলো মনিটরিং করার জন্য এরই মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি মনিটরিং কমিটি করা হয়েছে। কমিটিতে ১২ জন কাউন্সিলর ছাড়াও ডিএনসিসির ২ জন ভেটেরিনারি কর্মকর্তা রয়েছেন। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটগুলো হলো ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশেপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাবনগর ব্লক ই থেকে ব্লক এইচ ও সেকশন ১ ও ২ নম্বর এলাকা, গোলাপবাগ ডিএসসিসি মার্কেটের পেছনে খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশেপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটগুলো হলো বাড্ডা আফতাবনগর ব্লক ই ও সেকশন ৩ এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ এ ইস্টার্ন হাউজিং এর পাশে খালি জায়গা, উত্তরখান মইনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা, ভাটারা সাইদনগর অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরে বসিলা এলাকার রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বসিলা গার্ডেন সিটির খালি জায়গা, ৩০০ ফুট সড়কের উত্তর পাশে সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি লিমিটেড ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা ও মিরপুর গাবতলী গবাদি পশুর হাট। রাজধানীর লালবাগের রহমতগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, সেখানে ইতিমধ্যে গরু আসতে শুরু করেছে। সোমবার বিকেলে ২ ট্রাক গরু হাটে আনা হয়। কথা হয় গরু বিক্রেতা মোহাম্মদ ফজলুল হকের সঙ্গে। তিনি জানান, বিগত ৫ বছর যাবৎ তিনি এই হাটে গরু নিয়ে আসছেন। এবারও মেহেরপুর থেকে ২ ট্রাকে ৩৬টি গরু নিয়ে এসেছেন। ফজলুল হক বলেন, সকাল ৭টায় মেহেরপুর থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে রহমতগঞ্জ পৌঁছেছেন। মেহেরপুর থেকে ২ ট্রাক আসলেও আগামী ২ দিনে অন্তত ৫ ট্রাক গরু আসার কথা রয়েছে। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মাঠে কি বিধিনিষেধ আছে? ওখানেও নেই।